আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা শিখবো দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 3 এবং 4। এই দুইটা পাঠ অনেক মজাদার, তো চলো আমরা শুরু করি। এইবার এইখানে বলছে আমার বাড়ি আমার কাজ। পাঠ 3 এর নাম আমার বাড়ি আমার কাজ, মানে তাদের বাড়ি এবং তাদের কাজ। এখানে বলছে শুনি, আমাদের শুনতে বলছে। এখানে বলছে মা, তারপর দুইটা ডট ডট। আচ্ছা, তোমরা কি জানো এটা কেন দিয়েছে দুইটা ডট? এখানে বলছে মা, তারপর দুইটা ডট ডট। তাহলে এখানে বোঝাচ্ছে যে মা বলছে আজ অনেক কাজ করতে হবে। তাহলে তাদের মা বলছে আজ অনেক কাজ করতে হবে। তখন তুলি বলছে কি কাজ মা? তুলি ওকে জিজ্ঞাসা করছে মাকে। এবার মা বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তখন তপু বলছে আমিও কাজ করব। তখন বাবা বলছে আজ তো বাজারও যেতে হবে। তখন তপু বলছে আমি তাহলে বাবার সাথে বাজার যাই। তুলি তখন বলছে আমি তবে মায়ের সাথে কাজ করি। বাবা বলছে কি করবে? তখন তুলি বলছে ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। তখন মা বলছে ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা তখন বলল মিলেমিশে করলে কাজ সহজ হয়। এইবার এইখানে বলছে বলি, মা কি কি কাজের কথা বললেন? তুলি কি কাজ করবে? তপু কি কাজ করতে চাইলো? এই পাঠ থেকে আমরা কি শিখলাম? এগুলো 4টা প্রশ্ন এবং এগুলোর উত্তর আমরা অধ্যায় থেকে এখন বের করব। এবার এখানে বলছে মা কি কি কাজের কথা বললেন। এখন এইটা বের করার জন্য আমি একটি তোমাদের সহজ ট্রিক বলবো। এটা বের করার জন্য আমরা দেখব কে বলেছে মা। তাহলে আমাদের এইখানে মা খুঁজতে হবে। এখানে মা লেখা আছে, তাহলে বলছে মা কি কি কাজের কথা বললেন। এবার এখানে বলছে মা আজ অনেক কাজ করতে হবে। তাহলে এগুলো তো কাজ না। তাহলে এর দ্বিতীয়টা মায়ে বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তাহলে এখানে আমরা দুইটি কাজের নাম পেলাম। তাহলে এবার মা বলছে, তাহলে মা কি কি কাজের কথা বললেন? মা ঘর বাড়ি পরিষ্কার এবং কাপড় গোছানোর কাজের কথা বললেন। এইটা হবে তাহলে উত্তর। ওকে, এবার বলছে তুলি কি কাজ করবে। তাহলে জিজ্ঞাসা করছে তুলি কি কাজ করবে। এখন আমরা দেখব তুলি কই। এটা তো মায়ের লাইন, তাহলে এটা হবে না, এইটা তুলির লাইন। তাহলে এবার এখানে তুলি বলছে কি কাজ মা। তাহলে এখানে তো তুলি কাজের কথা বলেনি, তাহলে আমরা অন্য জায়গায় খুঁজি। এইবার এখানে বলছে তুলি আমি তবে মায়ের সাথে কাজ করি। এইখানেও তুলি কোনো কাজের কথা বলেনি। তাহলে এইবার এইখানে বলছে ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। কখন বলেছে? যখন তার বাবা জিজ্ঞাসা করেছে কি করবে, তখন তুলি বলেছে ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। তাহলে তুলি ঘর পরিষ্কার করবে এবং কাপড় গোছাবে। আমরা উত্তর পেয়ে নিয়েছি দুইটির। এইবার 3 নম্বরে তপু কি কাজ করতে চাইলো। আমাদের জিজ্ঞাসা করছে তপু কি কাজ করতে চাইলো। এবার আমরা এইখানে দেখব তপু কই। এইটা তো তপু না, এইটাও না। হ্যাঁ, এইটা তপু। এখানে বলছে আমিও কাজ করব। তাহলে তপু কি কাজ করতে চাইলো, এইটা তো উত্তর হবে না। তাহলে আমরা আরেকটি খুঁজি। এইখানেও আর একটা। তাহলে বলছে আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তাহলে তপু কি কাজ করতে চাইলো? তপু বাবার সাথে বাজারে যেতে চাইলো। এইটা হবে উত্তর। এবার এইখানে বলছে এই পাঠ থেকে আমরা কি শিখলাম। এই পাঠ থেকে আমাদের জিজ্ঞাসা করছে আমরা কি শিখলাম। এখানে যেহেতু বাবা বলেছে মিলেমিশে করলে কাজ সহজ হয়, বাবা বলেছে মিলেমিশে করলে কাজ সহজ হয়। তাহলে এইটা একটা শিক্ষণীয় কথা। তাহলে এই পাঠ থেকে আমরা কি শিখলাম? এর উত্তর হবে মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। ওকে, এই উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। তাহলে এবার আমরা নেক্সট পাঠে যাই, যেটার নাম পাঠ 4 ডালিম কুমার ও কঙ্কাবতী। এই পাঠের নাম ডালিম কুমার এবং কঙ্কাবতী। এইটা হচ্ছে ডালিম কুমার। এবার গল্পের শুরুতে বলছে এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্গিরাজ ঘোড়া। ঘোড়া চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। এবার বলছে একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, ওরা কথা বলছিল। এইবার তারা বলছে রাজকন্যা কঙ্কবতীর
কি হয়েছে জানো, ব্যঙ্গমা বলছে। এবং ব্যঙ্গবী বলছে, কি হয়েছে? তখন ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। তখন ব্যঙ্গমা বলছে, সে এখন রাজপুরীতে বন্দী। তখন আরেকটি পাখি বলছে, কি সর্বনাশ, রাজপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর উপরে। এইবার তখন ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তখন সে বলল কঙ্কপতিকে বাঁচাতে হবে। সে মনে মনে বলল কঙ্কপতিকে বাঁচাতে হবে। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। এইবার ও বলছে, রাজকুমার বলছে রাজকন্যাকে, ওঠো কঙ্কপতি। এইবার তখন রাজকন্যা কঙ্কপতি সোনার পালকের ঘুমিয়ে আছে, কিন্তু তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কপতির মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমারের মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। এবার কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। মানে এখন রাজকন্যাটা বলছে, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। এমনই কঙ্কপতি জেগে উঠল এবং এইটা করল। তারপর ঠিক তক্ষুনি রাক্ষস ঘরে ঢুকলো। খাও মাও খাও, রাক্ষস বলছে ওইটা, খাও মাও খাও। এবার বলছে, সাথে সাথে ডালিম কুমার তার বাড়ি বের করলো। মানে তরবারি বের করলো বলতে এক ধরনের চাকু হয়, অনেক বেশি বড় ওইটা। এইবার তখন বলছে, এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কপতি বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। তাহলে এইখানে বলছে একটা টিনের কৌটার ভিতরে রাক্ষসের প্রাণ আছে। এইবার এইখানে বলছে কঙ্কপতি, তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কপতির ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলে বেরিয়ে হলো একটা ভ্রমর। তখন কঙ্কপতির তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো। এইবার তারপর ডালিম কুমার ও কঙ্কপতি বেরিয়ে এলো রাজপুরী থেকে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এবং আরো মজাদার নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই, আসসালামু আলাইকুম।